তখন আমার চেতনা হলো যে হ্যাঁ ভাবো মানুষ ফিরে আসতে পারে। আমার নামের শুরু এম দিয়ে, মৃণাল, আর টাইটেল কি চক্রবর্তী। আমি আমি দেখলাম, আমাকে দেখালো কে, সুব্রত চক্রবর্তী, শান্তনু চক্রবর্তী, এরা আমার নিজের ব্লাডের থেকেও বেশি। তারা বললো মৃণাল তোর নামের মধ্যে এমন কিছু আছে আমাদের কারোর মধ্যে নেই। এমসি মানে মোদি কেয়ার, এমসি মানে মৃণাল চক্রবর্তী। এটা কিন্তু গড গিফটেড, এটা অলমাইটি আমাকে সিলেক্ট করে এনেছিল যে থ্রু মোদি কেয়ার ইউ উইল রিডিসকভার ইয়োরসেলফ। ট্রাস্ট মি, আমি মোদি কেয়ারের আগে আমি একটা সাধারণ গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলাম, চাকরি করতাম রেলে, তারপর পোর্ট ট্রাস্ট, আর দুবেলা খেলাধুলা, ইন্ডিয়া খেলবে এরকম একটা ড্রিম ছিল। বাট প্রথম আমার জীবনে যখন মোদি কেয়ার আসে তখন আমার নতুন করে একটা চেতনা হয়, যে চেতনাটা আমার হয়েছে হয়তো তারই কিছু অভিজ্ঞতা আপনাদের আজকে আমি শেয়ার করব। আরেকটা বড় ইন্টারেস্টিং কথা, আমি জানতাম না এই স্টেজে পারফর্ম করতে গেলে কি করতে হয়। প্রথম যেদিন মোদি কেয়ারের প্রোগ্রামে যাই, আমি সুব্রত চক্রবর্তীকে চিনতে পারি, আমার নিজের দাদা নিয়ে গেছিল, পরিচয় করালো। আমার খুব ইচ্ছা ছিল ওই স্টেজে যারা কথা বলে তারা কিভাবে কথা বলে। আমার এখনো মনে আছে স্টেজে প্রথম দিন কথা বলার ইচ্ছায় এসেছি। তো যিনি সেখানে প্রেজেন্টার ছিলেন তিনি বললেন আপনার ড্রেস কোড তো ম্যাচ করছে না, এই স্টেজে পারফর্ম করতে গেলে জিন্স পরা যাবে না, ফর্মাল শুজ পরতে হবে। আমি ফর্মাল শুজ পরতে পারতাম না, রাইট? আমার ফর্মাল শুজ পরার হ্যাবিট ছিল না, যেহেতু খেলাধুলা করি। আমার এখনো মনে আছে সেই দিন আমি সেই বলে ধনুক ভাঙা 15 মতন ডিসাইড করেছিলাম যে একটা দিন এরকম আসবে যে স্টেজ আমি রুল করব। একটা দিন এরকম হলো, আমি দেখলাম আমার কাছে একটা পেপার দেওয়া হলো, যে পেপারটা দিয়েছিলেন সঞ্জয়জি এবং সুব্রত দাও ছিল, দিয়ে বললো মৃণাল ইউ আর সিলেক্টেড ফর এমসি। আমি বললাম এমসি মানে কি? এমসি মানে মোদি কেয়ার হতে পারে, এমসি মানে মৃণাল চক্রবর্তী হতে পারে, আরেকটা এমসি এটা আবার কোথা থেকে আসে? তখন আমাকে সুব্রত দা এবং সঞ্জয়জি শেখালেন এমসি মানে মাস্টার অফ দ্য সেরিমনি, মানে যে প্রোগ্রামটা কন্ডাক্ট করবে, যে প্রোগ্রামটা মানুষের মনের মধ্যে ঢুকে মানুষের মনে আগুন জ্বালাবে, আরেকখানা এমসি করে। তো এইরকম ভাবে আমি কানেক্ট করে গেছি আমার জীবনের বিভিন্ন ঘটনা, আর সেই কানেকশনের জন্য আজকে হয়তো আবার নতুন করে মোদি কেয়ারকে আমি আমার ব্লাডের মধ্যে নতুন করে অনুভব করব। মোদি কেয়ারের কথা তো অনেক কিছু বলবো, এছাড়াও বলবো আমার এই 24 বছরের জীবনের বিভিন্ন ঘটনা থেকে বিভিন্ন কিছু শেখা। যে শেখার মধ্যে প্রথমত শেখা যেটা হলো সব সময়, এই যে আমি জানি অনেকে হয়তো ভুল বুঝবেন, আমি পড়াশোনা করাটা যে কতটা দরকার এমএলএম ইন্ডাস্ট্রি বলে নয়, ইন লাইফ, সেটা কিন্তু আমি মোদি কেয়ারে এসে শিখলাম। আমি ছোটবেলায় পড়াশোনায় খুব একটা সিরিয়াস ছিলাম না, ক্যাজুয়াল ছিলাম, খেলাধুলা করে চাকরি পাই। বাট এখনো মনে আছে মোদি কেয়ারের প্রথম দিনের ট্রেনিংয়ে গেছি, সঞ্জয়জি এবং সুব্রত দা প্রথমেই বললাম মৃণাল তোমাকে কিন্তু এডুকেট করতে হবে নিজেকে। আমি বললাম অবশ্যই, এডুকেট মানে কি? তো সুব্রত দা আমাকে প্রথম দিন বলেছিল এডুকেট মানে কি, এডুকো ওয়ার্ডটা থেকে এসছে। এডুকো মানে হচ্ছে আ জার্নি উইদিন, মানে নিজের ভেতরটাকে তুমি যতক্ষণ না জানতে পারবে ততক্ষণ অবধি তুমি বুঝতেই পারবে না জীবনের মানে কি, জীবনের পারপাস কি, আর জীবনের যে পারপাসে এসছো সেই পারপাসটাকে রিডিসকভার করাটাই হচ্ছে এডুকেট। এডুকেট মানে খালি বই খাতা বলে পড়া। এবং সেই দিন থেকে আমার ব্যাগে একটার জায়গায় সবসময় 3-4টে করে ডায়েরি ক্যারি করা হ্যাবিট করলাম। সেই হ্যাবিট কিন্তু আজও আছে। প্রথম দিকে যখন আমি মোদি কেয়ারে ছিলাম, যারা আমাকে চেনে এখানে অনেকেই আছে সেই সময় মৃণাল চক্রবর্তীকে চেনে, তারা আজকেও চেনে। তার মধ্যে একজন আমাকে সকালবেলা বললো সেই তখনও তুমি এক্সারসাইজ করতে, এখনো এক্সারসাইজ করছো। আমি আজকে সুইমিং পুলের কাছে, ওয়ার্কআউটের জায়গা ছিল না, একটুখানি জাস্ট বেসিক স্ট্রেচিং করছিলাম। আরেকজন এসে বললো সেই তখনও তুমি বই পড়তে, এখনো বই পড়ছো। তো আমি তাকে বললাম যদি দাঁত মাজা শরীরের জন্য দরকার, সেরকম মনকেও পরিষ্কার করাটা মনের জন্য দরকার। যে মন পরিষ্কার করে তার অটোমেটিক্যালি উন্নতি হবে। তো সেই জিনিসটা আমি ছাড়তে পারিনি, সেজন্য